আমরা এখন গেট কন্টেন্ট অ্যাট্রিবিউট দেখলাম, এবার সেট jQuery সেট কন্টেন্ট অ্যান্ড অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। এখানেও সেম মেথডগুলো আছে, টেক্সট, HTML, ভ্যালু। আগে তো গেট করলাম, পেলাম বা পাইলাম, এখন আমরা সেট করব। এলিমেন্টের ভিতরে কী করবো? সেট করবো। এর মধ্যে কী কী আছে? টেক্সট, HTML আর ভ্যালু। চলো আমরা কাজটি করি। আমাদের যে মার্কআপ ছিল, মার্কআপটা আগের মতোই আছে। তো আমরা শুধু এখানে তিনটা বাটন নিলাম, আর একটা ইনপুট নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, আর একটা প্যারাগ্রাফ নিলাম। এখানে আমরা আগে থেকে আইডি বলে দিলাম। তো এটার ইন্টারফেস দেখাবে এই স্টাইলের, তিনটা বাটন আর একটা হচ্ছে ইনপুট আর দুটো প্যারাগ্রাফ স্কেল। ওকে, তো আমরা এখানে সেট করবো, এটা কিন্তু আগে থেকে নাই, এটা আমরা এখন সেট করতে চাচ্ছি jQuery মাধ্যমে। তো চলো আমাদের jQuery বিশেষ করে যে মেথডটা আছে বা যেটা আমরা বলি সিনট্যাক্স, সেটা আমরা লেখা শুরু করি। অলওয়েজ এভাবে আমরা লিখবো। এরপর ফার্স্ট আমরা ডকুমেন্ট রেডি করতে হবে, ডকুমেন্ট ডট রেডি, আর বাকিটা ফাংশনের মাধ্যমে আমাদের তুলে আনতে হবে। ওকে, এবার দেখো আমরা যে কাজটা করতে, এই যে এখানে সেট করবো স্কিল, এখানে যে স্কিল লেখা আছে, এখানে আমি অন্য কিছু লিখতে যাচ্ছি, সেট করতে চাচ্ছি। আমার মতো এখানে আগে থেকে স্কিল আছে না, এখানে আমি কিছু অন্য কিছু সেট করবো jQuery মাধ্যমে। তুমি যা সেট আছে সেটা বাদ দিয়ে দিব আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলে দিব যে ধরো সেট স্কিলে যাই, এই যে আমাদের jQuery সিনট্যাক্সটাকে লিখি, ডট, এখানে হচ্ছে সিলেক্টর গেট ইস সেট স্কিল, সেট স্কিল, এই যে এখানে গেলাম। ওকে, আচ্ছা একটা কাজ করি, ইনপুট থেকে করে ফেলি। ইনপুটের নাম কি দিচ্ছে আগে? সেট নেম। এই দেখো সেট নেম। তো ইনপুটের সেট নেম দিতে হবে, যেহেতু এখানে বাড়তি আমাদের লেখার অপশন নাই, যা লিখতে হবে ভ্যালুর ভিতরে, তাহলে ভ্যালু ইউজ করবো। যার ওর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি হবে? আমি যে ভ্যালুটা হচ্ছে কি সারওয়ার খান, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। আগে থেকে কি ছিল? আচ্ছা এখানে রং কেন দেখাচ্ছে? ওই যেটা তো আইডি, আগে হ্যাশ দিনে আমি, ঠিক আছে। এই যে আগে আমি সেট নেম, সেট নেম ছিল এটার নাম, হ্যাঁ সেট নেম। এখানে কি বলে দেখাচ্ছে দেখি একটু, আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, দেখি তো একটু দেখি, রিফ্রেশ করলাম, এটা রিফ্রেশ। হ্যাঁ একটা তো ভুল হয়েছে, কিছু না কিছু ভুল অলরেডি হয়েছে। যে এটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে ফাংশন বানানটা ভুল, TION, দেখছ? এখন ঠিক আছে, শুধু ফাংশন আমরা ভুলে গেছি। আগে ছিল নেম উইল, এখানে কি হবে? নেম উইল, নেম উইল হি না, আচ্ছা নেম উইল বি দাও, নেম উইল বি হিয়ার। রিফ্রেশ, দেখো কি হয়ে গেছে? সারোয়ার খান। কি হয়ে গেছে? সারোয়ার, কারণ আমি আগে থেকে সেট করে দিয়েছি। আমি এখন যদি এটাকে কমেন্ট করি তাহলে সেটা ডিফল্ট ভ্যালুটা দেখাবে। রিফ্রেশ, মেটা রিফ্রেশ দিই, নেম উইল বি হিয়ার, এটা ডিফল্ট দেওয়া। এখন আমি ডিফল্ট যে টেক্সটটা আছে সেটা কী করবো? এডিট করে আমার মতো করে সেট করব। তাহলে আমরা কী করবো? এই যে ভ্যালুর ভিতরে আমি কি করতে পারি? নিজে থেকে বলে দিতে পারি যে না তুমি আগে যা থাকো বাদ দাও, আমি এখন যা দেখো তা তুমি কী করো দেখাও। এটা করতেছি jQuery মাধ্যমে। এই দেখো রিফ্রেশ দাও, সারোয়ার খান। এখানে এই পিটি স্কিল দেওয়া আছে না আগে থেকে, আমি এখন কী করবো? না তোমার ওই স্কিলে কাজ হচ্ছে না, কারণ আমি যেটা দিব ওটা দাও। আমি এখন jQuery মাধ্যমে যে স্কিলটা দিব সেটা তুমি দেখাও। এখানে হচ্ছে আমাদের সেট স্কিল, তারপর হচ্ছে এখানে কি বলতো আমাদের ধর বিশেষ করে HTML হলে আমি HTML কোড দেখাতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি যে এর ভিতরে HTML দেখাও, ঠিক আছে? তাহলে আমি কি করবো? এখানে ধরো স্ট্রং, স্ট্রং, স্ট্রং ট্যাগটা আছে বা বি ট্যাগ, সেম ট্যাগ, ঠিক আছে? আমি বললাম কি দেওয়া, PHP দেখাও, PHP কমা মাই SQL দেখাও। দেখি তো বোর্ড দেখায় কিনা। এই যে রিফ্রেশ দাও, আগে ছিল কি স্কিল, এখন দাও। তাহলে আগে লেখাকে ওভাররাইট করে আমরা কি করলাম? নতুন করে সেট করলাম। কি করলাম? সেট করলাম jQuery মাধ্যমে। হ্যাঁ করা যায়, HTML তো আমরা যদি কিছু লিখে রেখে হয়ে যাবে, সেট হয়ে যাবে। ওকে, আবার এবার হচ্ছে আমরা কি করবো? ডিপার্টমেন্ট কিছু লিখবো, ঠিক আছে? চলো আমরা আগের মতো লিখি, হ্যাঁ সেট নাম হচ্ছে, আচ্ছা ওই পুরো সিনট্যাক্সটা আমরা শেষ করে ফেলি।
এখন হচ্ছে আমাদের সিলেক্টর সেট, এই যে এটা সেট ডিপার্টমেন্ট। এবার কি করবো, আমরা এখানে টেক্সট আঁকা দেখাবো, টেক্সট টু টেক্সট দেখাবো, আর কিছু দরকার নাই। আর যদি আমি কোনো ট্যাগের ভিতরে দেখাতে চাই তাহলে এসটিএমএল নিব, এসটিএমএল ট্যাগের ভিতরে আমি কি করবো, কন্টেন্ট সেট করবো। আমি না টেক্সট, নর্মাল টেক্সটকে সেট করতে চাচ্ছি, টেক্সট দাও। এখানে যাচ্ছে আমার বাংলা, বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টকে দেখাও, রিফ্রেশ, দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা সেট করতে, গেটও করতে পারি, পেতে পারি, সেটও করতেই পারি। আর যদি বাটন দিয়ে করতে চাই তাহলে কী লাগবে, আমাদের ট্রিগার লাগবে, মানে হচ্ছে ইভেন্ট লাগবে। এর পুরো প্রসেস এই যে এটা কিন্তু লেখা ছিল, আমি নিয়ে আসি এখান থেকে, কমেন্ট করা ছিল, এই যে এখানে এটাকে কমেন্ট করে দিই সব। আরে ঠিক আছে, জাস্ট আমরা কী করবো বলতো, ওই যে আমাদের এই কোডগুলো কী করবো বলতো, ক্লিক ইভেন্ট নিব, জাস্ট ক্লিক। এই যে নেম আর এর ভিতরে ক্লিক করলে তুমি এই ভিডিওটা দেখাও, তারপর স্কিল বাটনে ক্লিক করলে, যে ক্লিক করলে স্কিল এস্টিমেট দেখাও, তারপর এই ডিপার্টমেন্ট বাটনে ক্লিক করলে দেখো, ডিপার্টমেন্ট বাটনে ক্লিক করলে টেক্সটগুলো দেখাও। এবার ক্লিক করলে হবে, এটা রিফ্রেশ করলাম, এই দেখো নেমে ক্লিক করবো, নেম চেঞ্জ হচ্ছে, স্কিল ক্লিক করবো, স্কিল চেঞ্জ হবে, ডিপার্টমেন্ট ক্লিক করবো, ডিপার্টমেন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, একদম ইজি। ওকে।